আসসালামু আলাইকুম। অনেকেই এই চুড়ি সম্পর্কে অনেক কোয়েশ্চেন করেন, কমেন্ট করেন। তো আমি এখানে যেই গ্লুটা ইউজ করছি সেটার নাম হচ্ছে B6000। এখানে আপনারা B7000 বা এরকম আরও অনেক গাম আছে। আপনারা জাস্ট দোকানে গিয়ে বলবেন যে আমি জুয়েলারি বা ক্রাফটিংয়ের যে গাম সেটা দেন। তো জুয়েলারি মেকিংয়ের জন্য সাধারণত এই গামগুলো ইউজ করা হয়। আর যে বেসের মধ্যে আমি দেখতেই পাচ্ছেন কাপড়টা পেঁচাচ্ছি, এটা হচ্ছে প্লাস্টিকের একটা বেস। আর এগুলো আমি কিনেছি নিউ মার্কেট থেকে। নিউ মার্কেট যেখানে আপনি গায়ে হলুদের জিনিসপত্র কিনতে পাওয়া যায় সেই সব দোকানেই পাবেন। আর আমি এখানে যে কাপড়টা ব্যবহার করছি সেটা একটা সুতি ভয়েল কাপড়। আপনি এখানে যে কোনো কাপড় ব্যবহার করতে পারেন, তবে সুতি কাপড় হলে ভালো হয়। তো আমি জাস্ট আপনাদের কাপড় পেঁচানোটা দেখালাম। টোটাল ভিডিওটার ভিতরে আমি সব কিছুই শেয়ার করব A to Z এই চুড়ি নিয়ে। আর এই যে আমি এখন ড্রয়িংটা করে নিচ্ছি, ওইটা একটা চিকন চুড়ির উপরে আমি কাপড়টা পেঁচিয়েছিলাম। আর এটা হচ্ছে একটু চওড়া টাইপের, আর এটার ভিতরে আমি অনেক সূক্ষ্ম করে অনেকগুলো ডিজাইন করে নিচ্ছি, ফুল লতা পাতার। আর যে কলমটা দিয়ে ড্রয়িংটা করছি সেটার নাম হচ্ছে হিট এরিজেবল পেন। এটা আর কি হেয়ার ড্রায়ার অথবা আপনার আয়রন মেশিন দিয়ে একটু চাপ দিলে কিন্তু এই দাগগুলো আবার উঠে যাবে। তো সেলাইয়ের পরে যদিও আমার আর দাগগুলো দেখাও যায় না, তাই উঠানোর কোনো দরকার পড়ে না। বাট যাদের দেখা যায় কাজের পরেও কলমের দাগ, তারা ওটা এই কলমটা ব্যবহার করতে পারেন। কলমটা আমি গাজীপুর থেকে একজনকে দিয়ে কিনে আইছি। এটা আপনারা যে কোনো গার্মেন্টস সুইং আইটেম পাওয়া যায় সেই ধরনের দোকানে পাবেন। তো প্রথমে দেখিয়ে দিলাম সুতাটা আমি কিভাবে উঠাচ্ছি, কারণ অনেকেই জানতে চান যে আমি সুতা গিট দেই কিনা বা কিভাবে সুতা উঠাই। প্রথমে কাপড়ের ভিতরে সুতাটা উঠাবেন, দেন ভিতরেই সুতাটা রেখে দিয়ে উপরে কাজ করবেন। আর আমি এখানে যে সুতা ব্যবহার করছি এটা হচ্ছে রিল গাড়ি সুতা, অথবা এটাকে টেইলরিং সুতা বলে। যারা টেইলার সেই চিকন একটা সুতা দিয়ে কাজ করে, ওই সুতাটা দিয়ে আমি কাজটা করছি। এখানে 3টা সুতা নিয়েছি একসাথে। আর এই যে ছোট ছোট করে কিন্তু ফোরগুলো দিচ্ছি, ছোট ছোট অনেক পাতা আমি বিভিন্ন কালার দিয়ে কিন্তু পাতার এই শেডিংটা এনেছি 3-4টা কালার মিক্সড করে। তো আর একটা পাতা দেখিয়ে দিচ্ছি, আর দেখুন কিভাবে আমি কাজটা করছি। এটা কিন্তু টাইট করে আটকানো কাপড়, আর সেলাই করতে দেখতে যতটা সহজ অতটা সহজ না, আবার সহজও। যখন আপনি একটা কাজ করবেন বা যখন অনেক বেশি এক্সপিরিয়েন্স হয়ে যাবেন তখন যে কোনো কাজই সহজ লাগবে, এটাই স্বাভাবিক। তো দেখতেই পাচ্ছেন একটা পাতা করার পর আমি কিন্তু আরও একটা পাতার দিকে কিভাবে যাই বা কিভাবে কাজ করি। আর ভিতরে ভিতরে খালি রাখছি, ওইখানে অন্য মানে সুতা দিয়ে কাজ করব। আর কীভাবে সুতাটা কেটে ফেললাম সেটাও নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন যে অন্য সাইডে সুতাটা নিয়ে দেন আমি জাস্ট কেটে ফেলবো। এই যে আবারও দেখাচ্ছি কিভাবে সুতা উঠাই, দেন ছোট্ট একটা ফোর দিয়ে এটাকে সিকিউর করে নিয়ে এখানে আমি এখন ফ্রেঞ্চ নট দেবো। এক আপুর কোশ্চেন ছিল, আপু আপনি এত সুন্দর করে এই চুড়ির উপরে আপনি কিভাবে ফ্রেঞ্চ নট দেন? কারণ কাপড়ের উপরে ফ্রেঞ্চ নটটা দেওয়ার সময় সুইটা নিচের দিকে অবশ্যই নিতে হয়। বাট এই সময় আপনি যেটা করবেন, যেহেতু প্লাস্টিক নিচে নেওয়ার কোনো চান্স নেই, তাই সাইড থেকে উঠাবেন। অনেকটা কাজ করেছি, খুবই কালারফুল লাগছে, অনেক বেশি সুন্দর লাগছিল। ফ্লোরাল এই চুড়িগুলো দেখতে বেশ ভালো লাগে। আর এই যে আমি এখন একটা ফুল করছি, ফুলটা আমি হালকা একটা লাইট ল্যাভেন্ডার কালার দিয়ে করছি। এখানে আমি শার্টিন স্টিচ দিয়ে করছি। নর্মালি কাপড়ের মধ্যে আমি যেভাবে সেলাই করি, আমি এই চুড়িটার ভিতরেও সেলাই করেছি। চুড়িটা করতে আমার 3-3.5 ঘন্টা বা 4 ঘন্টার মতো লেগেছে, যদিও আমি এক্স্যাক্টলি ওইভাবে একসাথে টানা বসে কাজটা করিনি। কিছুটা সময় এই কাজটা করেছি, আবার মোবাইলে কমেন্টে রিপ্লাই করেছি, বুঝতেই পারছেন। তো এই যে ফুলের পাপড়িটা করার পরে আবার ফুলের মাঝখানে এভাবে করে সুন্দর করে সুতাটা নিয়ে আমি একটা ফ্রেঞ্চ নট দিয়ে দিচ্ছি। আবার ওই যে অন্য সাইডে সুইটা নিয়ে সুতাটাকে আমি এখন কেটে দিব। আশা করি আমার এই ভিডিওটা দেখে আপনারা বুঝতে পেরেছেন কিভাবে এই চুড়ির ডিজাইনগুলো করতে হয়। আর পাশের এই 2টা চুড়ি আমি অনেক আগে করেছি, সেটা টিউটোরিয়াল অলরেডি শেয়ার করা আছে। প্রত্যেকটা টিউটোরিয়াল আলাদা আলাদা করে আসলে শেয়ার করা, বাট অনেকেই হয়তো খুঁজে পাচ্ছেন না বা খুঁজে পেতে কষ্ট হয়, তাই আমি সব একসাথে দিয়ে দিলাম। এভাবে ম্যাচিং করে বানালে চুড়ি বেশ ভালো লাগে। আমার কাছে অনেক সুন্দর লাগে এই ধরনের হাতের কাজের চুড়ি বা আংটি, পেন্ডেন্ট। তো এটার সাথে ম্যাচিং করে আংটি বা হয়তো পেন্ডেন্ট বানাবো, সেগুলো ইনশাল্লাহ শেয়ার করব। তো আপনাদের কাছে আমার কাজগুলো কেমন লাগে জানাবেন অবশ্যই। এই যে পরেছি হাতে, বেশ সুন্দর লাগে। এখন কিন্তু এই চুড়িগুলো অনেক বেশি ট্রেন্ডিং, আর আপনারা এগুলো কিন্তু হালকা কাজের দেখবেন যে আড়ঙে পাওয়া যায় বেশ দামে। তো আপনারা নিজেই কিন্তু বাসায় এরকম চুড়ি বানিয়ে নিতে পারেন। আমার কাছে বেশ ভালো লেগেছে। আমি আরও অনেক চুড়ির ডিজাইন করব ইনশাল্লাহ, সবাই সাথে থাকবেন। আর এই যে আমি ভিতরে একটু কাচের চুড়ি অ্যাড করে নিয়েছি, শাড়ির সাথে পরলে কিন্তু বেশ ভালো লাগবে। আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন এবং একটা কমেন্ট করে লাইক দিয়ে দেবেন। আল্লাহ হাফেজ।